হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 4 তারিখ, বৃহস্পতিবার। সকাল সকাল আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। সকাল সকাল বলতে এখন ঘড়িতে বাজছে 9টা, আর একটু এখন চা খাবো। চিন্টু আজকে অনেক সকালেই কলেজ চলে গেছে, 7:30 নাগাদও চলে গেছে। আর উঠেছে 6:30টার সময়। ওর বাবা ফোন করে তুলে দিল, আমাকেও তুলে দিল, আর চিন্টুকেও তুলে দিল। তা আমি ওর জামা টামা আয়রন করি, তারপর ওকে একটুখানি কফি করে দিলাম, একটু বিস্কুট দিলাম। ওই খেয়েই চলে গেল, কারণ এত সকাল সকাল খেতে পারবে না। আর ওদের কলেজে ওদের একটা রান্নার আজকে একটা ক্লাস আছে। তো আমাকে যেটা বললো, আমি যতটুকু বুঝলাম, ওরা 10 জন মিলে একটা রান্না করবে, হেলদি খাবার রান্না করবে। আর যে রান্নাটা ওদের কলেজের প্রিন্সিপালরা, স্যার ম্যামরা সবাই টেস্ট করবে। তারপরে ওটা খেয়ে যদি দেখে যে ওটা হেলদি খাবার হয়েছে, তাহলে ওদেরকে সার্টিফিকেট দেবে একটা। মানে এটা হচ্ছে একটা নার্সিং এর পার্ট, মানে নার্সিং করছে তো ওটাই একটা পার্ট, এটাতে একটা সার্টিফিকেট পাবে। আর মনে হয় এই ডায়েট ফাইট নিয়েও অনেক সময় হসপিটাল বা নার্সিং হোমের মধ্যে তো কথাবার্তা মানে হয়, বোঝাতে হয় যে দিকে ওই বলে যে বলতে পারছি না, আর পেশেন্টদেরকে ওইটারই কিছু ব্যাপার হবে। আমি ঠিক জানি না, তবে আমি যতটুকু বুঝতে পারলাম আমার মনে হলো এইটাই। তো যাওয়ার পরে আমি দেখলাম এত সকাল সকাল উঠে কি করব, ও 7:30টায় বেরিয়ে গেল। তারপর আমি শুয়ে পড়েছিলাম আবার। ওই যে ঘুমালাম, উঠতে উঠতে দেরি হয়ে গেল, 9:45 বেজে গেছে। এই মাত্র ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে রান্নাঘরে এলাম। বললাম 1 কাপ চা খাই, বিস্কুট খাই, তারপর স্নানে যাবো। ঘুম থেকে উঠে আমি এতটাই সিরিয়াস থাকি যে পুরো মুখটা আমার গোমড়া লাগে, একদম রাম বগুড়ের ছানা মনে হয়। মুখে তো এক ফোঁটা হাসি থাকে না, কত হাসবো চিন্তা করি, কিছুতেই আমি হাসতে পারি না। তারপরে আমি কালকে মাথায় তেল নিয়েছি, আরো তো রাগি রাগি মনে হচ্ছে, নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছি তোমাদের সামনে কি কথা বলবো। তো ভেবেছিলাম যে স্নান টান করে আমি তোমাদের কাছে এসে তারপর কথা বলবো, কিন্তু 2 দিন ধরে ওরকম আমি ভাবছি বলে আমার ব্লগ শুরু করা হচ্ছে না। 1 তারিখে ব্লগ করেছি, তারপর 2 তারিখে আমি কোন রকম ব্লগ করিনি, ইচ্ছে করে করিনি যে একদিন থাক বা থাক। কিন্তু 3 তারিখে ভেবেছিলাম ব্লগ করবো, কিন্তু কালকে সকালবেলা মনটা আমার খুব খারাপ ছিল। একটা স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটা দেখে আমার মানে একদম মনটা খারাপ হয়ে গেছিল। তোমাদের কি হয় এরকম স্বপ্ন দেখে মন খারাপ? সকালবেলা তো রীতিমতো আমি কান্নাকাটি করছিলাম, একটুখানি কান্নাকাটি করলাম, তারপর গিয়ে মুখ ধুলাম, ফ্রেশ হলাম। স্বপ্ন দেখে সবসময় কাঁদি না, তবে কালকে স্বপ্নটা কেমন ছিল জানো তো, মানে এটা পরবর্তীকালে আমার সাথে হতে চলেছে। তো সেই রকম টাইপের একটা স্বপ্ন, তো ওইটা বেশ মনে দাগ কেটে গেল। হয়ে গেল আবার সংসার গুটিয়ে নিয়ে চললাম, খাওয়া কমপ্লিট। শুধু একখানা সসপ্যান আছে, ওই সসপ্যানটা ধুয়ে নি, এই কাপটা ধুয়ে নি। চিন্টু বাবার আবার দোকান বন্ধ আজকে, এখন আমি নেই, এখন কত ছুটি পাচ্ছে, আর আমি যখন থাকি তখন ছুটিই পাই না। আজকে বিকেল বেলায় বন্ধ, কাল শুক্রবার বন্ধ। ও যাচ্ছে ঝালদা, আমার শ্বশুর বাড়ি দেখা করতে যাচ্ছে শাশুড়ি মার সাথে। তো দেখি ব্লগ যদি করে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা যারা আমার শাশুড়িকে দেখতে চেয়েছো তারাও দেখতে পারবে। আর তোমরা হয়তো ভাববে আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকে না কেন। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে প্রবলেম নেই, আমার শাশুড়ি মা আমার কাজের লোকদের নিয়ে প্রবলেম। আগেকার দিনের মানুষ তো ওই ছোঁয়া নাড়া এইসবগুলোকে খুব মানে কাজের লোক ছাড়িয়ে দিতে হবে, সব কাজ আমাকে করতে হবে। তো অত বড় ঘরের কাজ পারবো না বাবা। অনেকদিন আমি কাজের লোক ছাড়াই কাজ করেছি। শিক্ষার্থী দীপাদিরা জানে আমি কখন কাজের লোক রেখেছি জানো, যখন রিন্টু আমার 8 মাসের পেটে, তখন থেকে আমি কাজের লোক রেখেছি। তা নাহলে আমার ঘরে কাজের লোক ছিল না, মা তখন আসা যাওয়া করতো, ওইগুলো নিয়ে খুব বেশি ঝামেলা করতো। হ্যাঁ, এদের কাজই হয় না, আমরা ধান সেদ্ধ করেছি, আমরা এত কাজ করেছি একা হাতে সমস্ত কিছু, আর এরা শুধু না গরু আছে না ছাগল আছে, শুধুমাত্র ঘরের কাজ সেটাও হয় না, সেটাও দিয়ে করে, কাজের লোক দিয়ে করে। তাই এরকম অশান্তি হতো কিছু না কিছু। এইবারে তো এসেছিল যখন, তখন লক্ষ্মীদির সঙ্গে ঝামেলা হয়েছিল। লক্ষ্মীদির সঙ্গে ঝামেলা হওয়ার পরে তারপর চলে গেছে।
আর লক্ষ্মীদির সঙ্গে ওগুলো বলছিল ছাড়িয়ে দেওয়ার জন্য, তখন আমার সঙ্গে দু এক কথা হয়ে গেল, রাগ করে চলে গেছে, আর আসে না। আসেনি যখন তখন কি করবো, আবার শরীর টরীর খারাপ হবে তখন আসবে, তখন আবার সেবা করবো। ওইটাই তো আমার কর্ম, আমার সবাইকে হেল্প করা কাজ। আমাকে কেউ হেল্প করবে না। একটা ঘরে যদি বয়স্ক মানুষ থাকে কত হেল্প হয়, কিন্তু না, যখন কারোর শরীর খারাপ হবে, যে একদম অসুস্থ ভাবে পড়ে থাকবে, যার আমাকে খুব দরকার, তখন আমাকে কাজে লাগিয়ে নেয়। তারপর যেই ফিট হয়ে যায় তখন আমাকে লাথি মেরে চলে যায়। এটাই তো হচ্ছে দুনিয়া, সবার কাছেই তো তাই পাচ্ছি, তাই না? কার কাছে পাইনি, সবাইকেই তো করেছি। কিন্তু যখন আমার দরকার কাউকে, তখন আমি কাউকে পাই না। আর আমার দরকারে ছুটে আসে শুধু আমার বন্ধু বান্ধব, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমার সঙ্গে সবসময় দেখতে পাও, সেই বন্ধু বান্ধবদের। আমার আত্মীয় স্বজনদেরকে দেখতে পাবে না আমার পাশে কোনোদিন। এই যে আমাকে আজকে এত দূরে থাকতে হয়েছে সংসার ছেড়ে, ঘরে এত কাজ, চিন্টুর বাবা একা, তাও আমাকে আসতে হয়েছে। ও ঠাকুমা যদি থাকতো আমাদের সাথে, তাহলে যদি 4 মাস চিন্টুর কাছে থাকতো, কোনো অসুবিধা হতো না। এখানে একটুখানি চিন্টুকেও দেখতো, আর উনি ওনার মতন থাকতো। কিন্তু তা থাকবে না, ওনার ঘর প্রিয়, উনি ঘরেই থাকবে। বলতে চাই না, শাশুড়ি মা নিয়ে কিছু বলতে চাই না, কারণ চিন্টুর বাবা মা শুনলে রাগ করে, তো মানে তোমার কি দরকার ছিল বলার। কিন্তু তোমাদের একটা জিজ্ঞাসা থাকতেই পারে, তোমরা হয়তো চিন্তা করতেই পারো যে শাশুড়ি মা যখন আছে আর চিন্টু বাবা একটাই ছেলে, আমার কাছে কেন থাকে না। ওই জন্যই বললাম, চিন্টু বাবা রাগ করো না তুমি শুনে। আবার জ্বালা, মেয়েদের অনেক কথা বলার থাকলেও বলতে পারে না, তাই না? আটকে রাখতে হয় সম্পর্কগুলোকে ঠিক রাখার জন্য। তা না হলে ভেতরে তো অনেক কথা আছে সবার সম্বন্ধে, কিন্তু বলার রাইট নেই। স্নান করে এসে আর তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এই ওয়াশিং মেশিন নিয়ে আমি সত্যি ঝামেলায় পড়ে গেছি খুব, আর পাচ্ছি না। ওই যে কোনো রকম ওইখানটায় সাইড করে উপরটায় তুলে রেখেছিলাম, আর নিচে এই পাথর টাথর দিয়ে দিয়েছিলাম। ও মা, ওয়াশিং মেশিনের ডায়ালে যেই দিচ্ছি, ওয়াশিং মেশিন তো নড়ছে, পাথর থেকে নেমে পড়ে যাচ্ছে। নিয়ে আবার ওই সব ঠিক করছিলাম, ভাবলাম সোলার কেটে দেবো। এবার সোলারগুলো কাটতে কাটতে এত ছোট হয়ে গেল যে দেওয়াই গেল না। আর যেটা দিচ্ছি সেটা ওই ওয়াশিং মেশিনের চাপে ভেঙে যাচ্ছে। রান্না কমপ্লিট। আজকার মেনুগুলো একবার দেখিয়ে দিই। এই যে কুঁদরি ভাজা, আর এটা রাতে একটু আলুর তরকারি করেছিলাম, সেটা বেড়ে গেছে। আর এখানে আছে টমেটো দিয়ে ডাল, সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে আছে ডিম পনিরের সবজি। ডিমটা আমি একটা খাবো, চিন্টু একটা খাবে, আর পনিরটা রিন্টু খাবে। ও তো ডিম খায় না। টর মোছা কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেল। গামছা মেলার জায়গাটা আমাদের দারুণ আছে বলো। এদিকে রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। এবার শুধু আছে ওই কয়েকটা খাবার বাসন। আর এদিকে রিন্টুরও স্নান হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট। এই ঘরটাও দেখিয়ে দিলাম। চিন্টু এলে এবার খেতে বসবো। রিন্টুর জন্য একটু গরম জল করলাম। এই বাবা, এই রিন্টু আমাকে প্রত্যেকবার ভিজিয়ে দেয়, পুরো ফোন টোন সব ভিজে গেল। কোনোদিন এই কলটা বন্ধ করে না, বুদ্ধি কম থাকে না বল। তুই কেন এমনি করিস, কেন বন্ধ করিস না কলটা? প্রত্যেকদিন ভিজিয়ে দিচ্ছিস আমাকে। নে, পুরো মাথা ফাতা আমার ভিজে গেল। নে, এটা হাতটা ডুবিয়ে বস থাক। হাতটাই ঢুকছে না, হাতটা কোথায় কেটে গেল। এখন দেখছি রক্ত বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে 3টা। তো
বাজারের দুজন দোকানদার এই সপ্তাহে মারা যাওয়ার জন্য সপ্তাহের বৃহস্পতিবার অর্ধ দিবস বন্ধ থাকে, তাই আজ একবেলা ছুটি পেয়েছি। কালকে শুক্রবার এমনিতেই পুরো দিন ছুটি। কি করব চিন্তা করতে করতে বললাম যাই, অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি, মায়ের কাছ থেকে দেখা করে আসি। তাই হঠাৎ করে খাওয়া দাওয়া করে ঝালদার উদ্দেশ্যে রওনা হলাম। চলুন যাই, পুরুলিয়া ঝালদা পাহাড় এবং প্রাকৃতিক সব দৃশ্য তুলে ধরবো ক্যামেরার মাধ্যমে। জয়পুরে এসে মায়ের মন্দিরে প্রবেশ করে ওকে দর্শন করলাম। মানে মায়ের চরণের ফুল পেলাম এবং প্রসাদ পেলাম। ঝালদা পৌঁছে গেছি। এই ঝালদা হিন্দি হাই স্কুল, এটা নামপাড়াতে। হিন্দি হাই স্কুলের পিছনেই পাহাড়, বজরংবলীর মন্দির, সামনেই শীতলা মন্দির, তারপর এদিকে পাহাড়ে ওঠার সিঁড়ি আছে, এটা শীতলা মন্দির। এরপর 108টা সিঁড়ি উঠে উপরে মায়ের মন্দির। সন্ধে হয়ে গেল, বিকেল থাকলে পুরো টাউনটা দেখা যেত। পাহাড়ের উপর থেকে খুব সুন্দর দেখা যায়। একশো নম্বর সিঁড়িতে পৌঁছে গেছি, আর 8টা সিঁড়ি আছে, তাহলেই মায়ের মন্দিরে পৌঁছে যাব। এখানে ফোয়ারা ছিল, ফোয়ারা তো চলেনি। এর মন্দির ব্যাক সাইডের ভিউ। ওয়েটিং, দোলনা, স্লিপ সবকিছু আছে এখানে। চলে এসেছি ঝালদা, বাড়িতে পৌঁছে গেছি। কেউ নাই, হ্যাঁ এই ভিডিও করছি আমার। আর এই যে আমার মা এখানে, আর মা তো এখানেই, এই বাড়ি বেশি পছন্দ মায়ের, যার জন্য ওখানে থাকে না। টিভি দেখে আর ঘুমাই, আর শুধু জল ভরে, আর কিছু জলে জলে একদম ভর্তি, সমস্ত বালতি সব জলে ভর্তি। মায়ের বাসন একদম চকচকে, একদম পরিষ্কার। হ্যাঁ সাইড করে দিয়েছে গাড়িটা, লক করে দিয়েছে।
হয়ে গেছে আটা মাখা? অল্প করেই মাখলাম। হ্যাঁ, তো 4-5টা করলেই হবে। এত দূর টায়ার্ড হয়ে এসছি, জামা প্যান্ট চেঞ্জ করি, লুঙ্গি পরি, আর কালকের দিনটা দেখি যতক্ষণ আছি আরও কিছু কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আজ এই পর্যন্তই থাক। লুঙ্গিটা পরি। গুগলির ছবি তুলবি? ভালো করে বাঁচতে হবে। না না, ইয়ার বেশি কাটা থাকে না। আর একবার নুন দিয়ে ধুয়ে দেবো, বেশি নাই থাকে ইয়ারটা, অন্য লোকেরটাই থাকে। আমি তার লেগে এখনই বাঁচতে বসলাম। মায়ের কাজ দেখো, বালতির থেকে বাটিতে, জামবাটিতে, সমস্ত কিছুতে জল এনে এনে ভরছে, আর ওই বালতি খালি করছে, আবার দৌড়াচ্ছে, আবার টাইম করে গেছে 2 বালতি জল আনতে। জলের এত নেশা না। আর মায়ের থালা একদম চকচকে পরিষ্কার, সব সময় শুধু বাসন ধুচ্ছে নিজে হাতে। এদিকে সজনে ডাঁটা কেটে রেখে যাই, তরকারি করবে সজনে ডাঁটা। আর এখানে আছে গোগলি, গোগলিটা কই, এই যে গোগলি বেছে রেখেছে। আর এইদিকে আমাদের একটা বাগান আছে, পরিষ্কারই হয়নি। 2 বালতি জল নিয়ে হাজির। আবার যাবি নাকি? তো কত জল, ওইটাতে হয়ে যাবে। জল লাগবে, কোন বালতি খালি আছে, বাটি ঘটি সব ভর্তি হয়ে গেল। দুধ নিচ্ছে মা। জল জল করে অস্থির করে দিচ্ছে, জল এত বাটি ঘটি সব ভর্তি করে রেখেছে, তাও বলছে তুই চানটা করে নে, আমি আবার জল ভরবো, বালতি দুটো খালি হবে, জল ভরতে যাবো। তো জল কি করবি তুই? চ দেখি, চ কদিন ঘুরে আসবি। হ্যাঁ যাবি? চ যাবি তো, চ কদিন ঘুরে চলে আসবি, তুই জল ভরতে হবে না, ওখানে জল ভরা আছে, যাবি না? চ তাহলে দুপুরবেলায় রেডি হ, চ খেয়ে নি, চ ঘুরে যাবি? কেন? আবার পৌঁছে দেবো 2 সপ্তাহ, 2 সপ্তাহ থাকবি নাই? এখন কাজ করতে হবে না, এখন যে কাজ করতে হবে, রান্না করতে হবে, এখন ঘরে কেউ নাই, আমি একা। সব কিনা কাটা, এখন তরকারি পাতি, আলু সব নষ্ট হয়ে যাবে, সব ইয়া হবে এখন। তারপরে অন্নপূর্ণা পূজা, চাঁদার ফাঁদা দেওয়া হয়েছে, সামনে পূজা। তোমায় এলে তাহলে নিতে আসবে নাকি? হ্যাঁ ঠিক আছে। খাবার চলে এসছে, খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো। ভাত, গোগলির তরকারি আর বেগুন সজনে ডাঁটা। এটা আমাদের কীর্তন মেলা, গৌরাঙ্গ মন্দির। এখানে কীর্তন হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির।
আমাদের বাড়ির পাশেই একদম অ্যাটাচ। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, থাকবি ভালো করে। গুড আফটারনুন ফ্রেন্ডস। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। মাকে বললাম যাওয়ার জন্য, কিন্তু মা তো সামনে আমাদের ওখানে খুব ধুম অন্নপূর্ণা পূজা হয়, 4 দিন ধরে খুব মেলা বসে, আমাদের পাড়ার পুজো, তাই অন্নপূর্ণা পূজা ছেড়ে যাবে না। তবে বললো তোমা আসুক, তারপর যাব, করে আসবো। আর বাড়ি ছেড়ে যেতে নারাজ, বাড়িতে বেশি দিন থাকবে না, গেলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে, চলে আসবে। আমিও বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করলাম, মায়ের হাতের রান্না খুব ভালো লাগলো, একটা দিন এনজয় করলাম ঝালদাতে। চলো তাহলে যাওয়া যাক।